হ্যালো স্টুডেন্টস, আমি আবির এবং আচার্যর আজকের ক্লাসে আমরা আলোচনা করব দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের ষষ্ঠ অধ্যায় 20 শতকের ভারতে শ্রমিক, কৃষক ও বামপন্থী আন্দোলন, বৈশিষ্ট্য ও পর্যালোচনা নিয়ে। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব। এই ক্লাসে আমরা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং বাকি প্রশ্নগুলি তোমরা তোমাদের ক্লাসগুলি শেষ হওয়ার পর যে নোট পাবে সেই নোটে কিন্তু তোমরা পেয়ে যাবে। আশা করি আমাদের এই নোট এবং তোমাদের এই পাঠ্যপুস্তক এই দুটি পড়লেই তোমরা পরীক্ষায় সবকটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। তাহলে চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসে শুরুতেই আমরা এমসিকিউ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তোমরা জানো এমসিকিউ পোর্শনটি আমাদের পরীক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাহলে দেখো, তোমাদের জন্য যে প্রথম প্রশ্নটি রয়েছে তা হলো, মেদিনীপুরে চৌকিদারি ট্যাক্স বন্ধের আন্দোলন হয়েছিল, সেটাতে নেতৃত্ব কে দিয়েছিলেন? প্রশ্নটি আরেকবার বলছি, মেদিনীপুরের চৌকিদারি ট্যাক্স বন্ধের যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? তোমাদের অপশনগুলি হলো সতীশচন্দ্র সামন্ত, বীরেন্দ্রনাথ শাসমল, ক্ষুদিরাম বসু, সুভাষচন্দ্র বসু। এর উত্তরটি হলো বীরেন্দ্রনাথ শাসমল। বীরেন্দ্রনাথ শাসমল মেদিনীপুরে চৌকিদারি ট্যাক্স বন্ধের যে আন্দোলন হয়েছিল সেটিতে নেতৃত্ব দিয়েছিলেন এবং তোমরা আশা করি সবাই জানো যে বীরেন্দ্রনাথ শাসমলের উপাধি ছিল দেশপ্রাণ। তাকে দেশবাসী সম্মানের সাথে দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল বলে সম্বোধন করত। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্নটি হলো, একা আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? তোমাদের অপশনগুলি হলো বিরসা মুন্ডা, চাঁদ ভৈরব, মাদারি পাশি, সিধু ও কানু। এর উত্তরটি আশা করি তোমরা সবাই জানো, একা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মাদারি পাশি। তোমাদের জন্য পরবর্তী প্রশ্নটি হলো, জাতীয় কংগ্রেস তার কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি জানিয়েছিল? তোমাদের অপশনগুলি হলো কলকাতা অধিবেশন, দিল্লি অধিবেশন, লাহোর অধিবেশন অথবা মাদ্রাজ অধিবেশন। সঠিক উত্তরটি হলো জাতীয় কংগ্রেস তার লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি জানিয়েছিল এবং লাহোর অধিবেশন হয়েছিল 1929 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্নটি হলো, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি এই সংগঠনটি কে প্রতিষ্ঠা করেছিলেন? তোমাদের জন্য অপশনগুলি হলো গোপাল কৃষ্ণ গোখলে, লালা লাজপত রায়, মহাত্মা গান্ধী, চন্দ্রশেখর আজাদ। এই উত্তরটি কিন্তু হবে গোপাল কৃষ্ণ গোখলে। গোপাল কৃষ্ণ গোখলে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু ছিলেন। তোমাদের জন্য পরবর্তী প্রশ্নটি হলো, লাঙল পত্রিকার সম্পাদক কে ছিলেন? তোমাদের অপশনগুলি হলো রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মুজাফফর আহমেদ, পি.সি. যোশী। এর উত্তরটি হলো কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম লাঙল পত্রিকার সম্পাদক ছিলেন। এটি একটি বামপন্থী মতাদর্শে পরিচালিত একটি পত্রিকা ছিল এবং তোমরা আশা করি সবাই জানো কাজী নজরুল ইসলাম বাংলার ওয়ার্কার্স অ্যান্ড পিজেন্টস পার্টির একজন সক্রিয় সমর্থক ছিলেন। আমরা বেশ কিছু প্রশ্ন আজকের ক্লাসে আলোচনা করে নিলাম এবং বাকি প্রশ্নগুলি কিন্তু তোমরা আমাদের নোটে পেয়ে যাবে। আমরা এরপর অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলি 1 নম্বরের প্রশ্ন, এরকমই কিছু প্রশ্ন আমরা আজকের ক্লাসে জেনে নেব। তোমাদের জন্য প্রথম প্রশ্নটি হলো, বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব কে দিয়েছিলেন? এই উত্তরটি আশা করি তোমরা সবাই জানো। বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন বল্লভভাই প্যাটেল। বল্লভভাই প্যাটেল এই আন্দোলনের নেতৃত্ব দিয়েই সারা ভারতবর্ষে খ্যাতি অর্জন করেন এবং এই আন্দোলনের নেতৃত্ব দিয়েই তিনি সর্দার উপাধি পেয়েছেন। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্নটি হলো, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে গান্ধীজি অহিংস অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন? এর উত্তরটিও তোমরা সবাই জানো। এর উত্তর হবে চৌরি চৌরা ঘটনা। তোমরা জানো চৌরি চৌরা উত্তরপ্রদেশের গোরখপুরের একটি
থানা ছিল এবং সেখানে জনতা একটি থানায় আগুন লাগিয়ে দেয়, যার ফলে 22 জন পুলিশ কর্মীর মৃত্যু হয়। গান্ধীজি এই ঘটনায় অত্যন্ত দুঃখিত হয়ে অহিংস অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন। তোমাদের জন্য তৃতীয় প্রশ্নটি হলো, স্বরাজ্য দলের দুজন গুরুত্বপূর্ণ নেতার নাম উল্লেখ করো। দেখো, স্বরাজ্য দল থেকে কিন্তু প্রশ্ন আমাদের পরীক্ষায় এর আগেও বহুবার এসেছে। স্বরাজ্য দলের দুজন নেতা হলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু। দেশবন্ধু এবং মতিলাল নেহেরু এই দুজন মিলে স্বরাজ্য দল এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠা করেছিলেন। জাতীয় কংগ্রেসের সাথে তাদের কিছুটা মতভেদ থাকলেও তারা জাতীয় কংগ্রেস থেকে কিন্তু সেভাবে আলাদা রকমের কোনো রাজনীতি সে সময় করেননি। তোমাদের পরবর্তী প্রশ্নটি হলো, খোদাই খিদমতগার এই সংগঠনটি কে প্রতিষ্ঠা করেছিলেন? এটি একটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। খোদাই খিদমতগার প্রতিষ্ঠা করেছিলেন খান আব্দুল গফফর খান, যাকে আমরা সীমান্ত গান্ধী নামে চিনি। এই খোদাই খিদমতগার এই সংগঠনটির সদস্যরা যেহেতু লাল পোশাক পরিধান করত, তাই এদেরকে লাল কোট্টা বাহিনী বা রেড শার্টস বলা হতো। 5 নম্বর প্রশ্নটি হলো, কে র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠা করেছিলেন? এর উত্তরটিও আশা করি তোমরা সবাই জানো। র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠা করেছিলেন মানবেন্দ্র নাথ রায়। মানবেন্দ্রনাথ রায় র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠা করেন 1940 খ্রিস্টাব্দে। এছাড়াও যে বাকি যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি কিন্তু তোমরা আমাদের নোটসে পেয়ে যাবে। আমরা এখন সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। দেখো, সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি পরীক্ষায় আসতে পারে তাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হলো, চৌরি চৌরা ঘটনার গুরুত্ব লেখো। চৌরি চৌরা ঘটনা এটি টিকা হিসাবে আসতে পারে ছোট করে 2 নম্বরের, বা এই ঘটনার গুরুত্ব সম্পর্কেও আসতে পারে। দ্বিতীয় যে প্রশ্নটি তোমাদের আসতে পারে তা হলো, ভারত ছাড়ো আন্দোলনের সময় কোন কোন জায়গায় স্বাধীন স্থানীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল? তোমরা জানো, ভারত ছাড়ো আন্দোলনের সময় বেশ কিছু জায়গায় ভারতীয়রা স্থানীয় সরকার প্রতিষ্ঠা করেছিল, যেমন বাংলার তমলুক, উত্তরপ্রদেশের বালিয়া, উড়িষ্যার তালচের, মহারাষ্ট্রের সাতারা প্রভৃতি জায়গায় ব্রিটিশ শাসনকে উচ্ছেদ করে ভারতীয়রা নিজেদের স্বাধীন সরকার প্রতিষ্ঠা করেছিল। আরেকটি প্রশ্ন তোমাদের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ, তা হলো তেভাগা আন্দোলনের দাবিগুলি কি কি ছিল? তোমরা জানো, উৎপন্ন ফসলের 3 ভাগের 2 ভাগ চাষিরা দাবি করেছিল এবং সেখান থেকেই তেভাগা আন্দোলন সূত্রপাত হয়েছিল বাংলার বুকে। বাকি প্রশ্নগুলি তোমরা নোটে পেয়ে যাবে। আমরা যদি বিশ্লেষণধর্মী প্রশ্ন অর্থাৎ 4 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে আসি, তাহলে কিন্তু তোমরা জানো যে 4 নম্বরের প্রশ্ন থেকে মূলত টিকা এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে। সেরকমই একটি প্রশ্ন তোমাদের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ, তা হলো মিরাট ষড়যন্ত্র মামলা। এটি একটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নটি পরীক্ষায় কিন্তু আসতে পারে। তো মিরাট ষড়যন্ত্র মামলা এটি বিশ্লেষণধর্মী প্রশ্নের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ। দ্বিতীয় যে প্রশ্নটি তোমাদের অবশ্যই পড়তে হবে তা হলো AITUC অর্থাৎ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, যেটি লালা লাজপত রায় 1920 খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং লালাজি এটিতে সভাপতিত্ব করেছিলেন। এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনার থেকে টিকা জাতীয় প্রশ্ন তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে বিশ্লেষণধর্মী প্রশ্নের ক্ষেত্রে অর্থাৎ 4 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে। আমরা যদি ব্যাখ্যামূলক প্রশ্ন বা 8 নম্বরের কিছু প্রশ্নের কথা বলি, তাহলে 8 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে তোমাদের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনাগুলি রয়েছে সেগুলি সম্পর্কে কিছু বড় প্রশ্ন আসতে পারে। এগুলির মধ্যে যেরকম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ওয়ার্কার্স অ্যান্ড পিজেন্টস পার্টির ভূমিকা। ওয়ার্কার্স অ্যান্ড পিজেন্টস পার্টি, ওয়ার্কার্স অ্যান্ড পিজেন্টস পার্টি তোমরা জানো আমাদের শ্রমিক এবং কৃষকদের সংগঠিত করে বামপন্থী আন্দোলনের সূত্রপাত যে ভারতবর্ষের বুকে হয়েছিল, সেই ভারতবর্ষের বুকে বামপন্থী আন্দোলনের বিকাশে ওয়ার্কার্স অ্যান্ড পিজেন্টস পার্টির ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ ছিল। দ্বিতীয় যে প্রশ্নটি আমাদের অলরেডি মাধ্যমিকে চলে এসেছে তা হলো ভারতবর্ষে 20 শতকে উপনিবেশবাদ বিরোধী সংগ্রামে বামপন্থীদের ভূমিকা।
এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটি মাধ্যমিকে কিন্তু অলরেডি চলে এসেছে এবং এটির চান্স আছে যে এই প্রশ্নটি রিপিট হতে পারে। তো 20 শতকে উপনিবেশবাদ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। এরকমই আরও কিছু প্রশ্ন আসতে পারে এবং এই প্রশ্নগুলি কিন্তু আমাদের নোটে দেওয়া আছে। তোমরা তোমাদের পাঠ্য বইটি ভালো করে পড়বে এবং আমাদের নোটগুলি পড়লেই তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। আজকের এই প্রশ্নোত্তরের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আচার্যর পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা পড়তে থাকো, জানতে থাকো।